This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। মাদারিনা মেট্রো স্টেশন ভর দুপুরে সকলের চোখের সামনে। দক্ষিণেশ্বর স্টেশনে তখন সবে ফিরতি মেট্রো থেমেছে। স্কুল থেকে ফিরছে 4-5 জন ছাত্রের দল। তখনই বচসা বাঁধে, আর তারপর এক ছাত্র ছুরি নিয়ে হামলা চালায় অপর ছাত্রের উপর। যে মেরেছে আর যাকে মেরেছে দুজনই একই স্কুলের ছাত্র, বাগবাজার বয়েজ। শুক্রবার দুপুর ফিরতি মেট্রোয় দক্ষিণেশ্বর নেমেছে একদল ছাত্র। প্রত্যেকেই বাগবাজার বয়েজ স্কুলের ছাত্র। আচমকাই নিজেদের মধ্যে বচসা বাঁধে, আর তখনই একজন ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে ক্লাস 11-এর অপর ছাত্রকে। হামলা চালিয়েই পালিয়ে যায় সেই ছাত্র। ওদের মার্ডারই প্ল্যান করা ছিল, ছুরি মেরেছে সেই কারণের জন্য উনি এবারে পেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা দেখিয়েছে। কিন্তু এইখান থেকে মোটামুটি আমরা যখন দৌড়ে আসলাম তখন রীতিমতন একজন পুলিশকে টানতে টানতে নিচে নামলো, আর একজন আর সকলে টানতে টানতে ওখানে নিচে। দক্ষিণেশ্বর মেট্রোর ভেতরে ভর দুপুরবেলা ঠিক এইখানে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের বাইরেই দুই বন্ধুর মধ্যে প্রথমে বচসা শুরু হয় এবং বচসার পরেই হাতাহাতিতে গড়ায় এবং সেই দুই বন্ধুর পাশাপাশি তাদের আরও অনেক বন্ধুবান্ধবরা ছিল। ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে। আহত ছাত্রের নাম মনোজিৎ যাদব, বাগবাজার বয়েজের ক্লাস 11-এর ছাত্র। আহত মনোজিৎকে বন্ধুরা নিয়ে যায় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। ততক্ষণে সব শেষ। খুবই ভালো ছেলে ছিল, আজ পর্যন্ত কোনো কারোর সাথে ঝামেলা ছিল না, কিচ্ছু ছিল না। হঠাৎ করে কিভাবে কি হলো আমরা কিছু জানি না। যারা না ডেলি মানে স্কুল থেকে টাইম টু এসে আজকে কি হয়েছে না হয়েছে আগে থেকে কোনো মানে ঝাড় ঝামেলা ছিল না। আমি শুনলাম কি মানে ওরকে বন্ধু নিয়ে এলো, নিয়ে তুমি হাসপাতালে আসো, তুমি আসো। কারা বললো হাসপাতালে? ওর বন্ধু। আচ্ছা, এসে কি দেখি? এসে দেখলাম আর নেই। নিহত মনোজিৎ যাদবের বাড়ি বরানগরে এসপি মুখার্জি রোডে। এই ঘটনায় তার 3 বন্ধুকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ প্রণয় ঘটিত কারণেই খুন। কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে, যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে ওকে ছুরি মেরে দিয়েছে, তারপরে ও পালিয়ে গেছে। ওর 2টা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে, বড়ানগর স্টেট জেনারেল হসপিটাল, যেখানে ওর ডেথ হয়ে গেছে। দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশন চত্বর কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিন্তু মোড়ানো এবং এখানে কিন্তু যেখানে ঠিক ঘটনাটা ঘটেছে অর্থাৎ যেখানে রক্তের ছাপ রয়েছে, যে মৃত ছাত্র তাকে যখন আঘাত করা হয় সেখানে যে রক্তের যে ছাপ রয়েছে সেই রক্তের ছাপ যেখানটা রয়েছে সেই জায়গাটা এবং সেই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু এই সিসিটিভির আওতায় রয়েছে। এখন এই সিসিটিভি হচ্ছে এই তদন্তের সবচেয়ে বড় হাতিয়ার এবং পুরো বিষয়টা যখন যে সময়টা ধরে চলে সেখানে যে মেট্রো রেলের যে রক্ষীরা ছিলেন সেই রক্ষীরা কোন জায়গায় ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। ক্যামেরায় সুদীপের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, দক্ষিণেশ্বর।